আপনি যদি রফা আদান করেন, আপনি যদি উচ্চস্বরে আমিন বলেন, কিংবা আপনি যদি বুকের উপরে হাত বাঁধেন, কোনো একটি সুন্নতকে যদি আপনি আপনার আমল করেন, তখন তারা, সমাজের কিছু মানুষ আছে, তারা বলবে তোমরা মসজিদে এসে ফিতনা করো না। আপনি কি চিন্তা করেছেন এই কথাটা কত দূর পর্যন্ত পৌঁছাবে? এই হাদিসটা কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই আমলটা কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো এখন সে যে এই রফায়দানকে ফিতনা বলতেছে, উচ্চস্বরে আমিন বলাকে ফিতনা বলতেছে, বা বুকের উপরে হাত বাঁধাকে ফিতনা বলতেছে, মূলত সে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে, নাউযু বিল্লাহি মিন যালিক, এই কথাটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে চলে যাচ্ছে। চিন্তা করেছেন কখনো? সুবহানাল্লাহ, ইয়া সালাম, আল্লাহু আকবার। এই কথাটা কোথায় যাচ্ছে? আমি তো আমার মন করা মতো আমল করছি না, হাদিস আছে এই জন্য আমল হচ্ছে, তাই না? আপনি আপনার বুধ হচ্ছে আপনি সশব্দে আমিন বলেন, অন্য আপনার ভাই তিনি আপনার চুপিসারে আমিন বলেন, দুইটি হাদিস দ্বারা প্রমাণিত। আপনার যেটা মত ভালো লাগে সেটা আমল করুন, সমস্যা নেই। আমরা তো কাউকে বলছি না এই কথা যে আপনি উচ্চস্বরে আমিন বলতেই হবে, না, আমরা বলছি না। আপনি রফায়দান করতে হবে এই কথা আমরা বলছি না, আমি করতেছি, তো সেটাকে আপনি কেন ফিতনা বলবেন? আপনি ফিতনা বলার তো অধিকার রাখেন না। ফিতনা তো আপনি যদি আমার আমলটাকে ফিতনা বলেন, মূলত আমলটা আমি কার থেকে শিখেছি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল থেকে। সেই আমলটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখি হাদিসের মধ্যে আছে, এই জন্য আমি করতেছি। তো হাদিসকে আপনি ফিতনা বললেন, নাউযু বিল্লাহি মিন যালিক। তো চিন্তা করেন, বিদআতীরা এই জন্য চরমপন্থীও, আর এরা বেয়াদবি করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে। আল্লাহু আকবার। আপনার